আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহেরবানি খুব ভালো আছি। আজকে আমাদের ইবনে মাজাহ শরীফের 22তম ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসের মধ্যে এখানে মুসান্নিফ আলাইহির রাহমা একটু সুন্দর বাব বেঁধেছেন। সেটা হলো বাবুল নাহি আন বাইল হোসাত ওয়ান বাইল ঘোরা। অর্থাৎ বেচা কিনার সময় সদা সর্বদা বেচা কিনার সময় সব সময় পাথর মেরে, পাথর নিক্ষেপ করে অথবা দুঃখবাজি করে বেচা কিনা করা নিষেধ। পাথর নিক্ষেপ করে দিয়েছে যে আমি এই নারকেলটা বিক্রি করব, পাথর পড়ছে এক নারকেলে, দেওয়ার সময় দিতেছে আরেকটা, বলে আমি এটাতে পড়ো না, এটাতে পড়ছে। ক্রেতা বলতেছে নারকেল এটাতে পড়ছে, আমার পাথর আপনার পাথর। সে বলতেছে না, এখানে পড়ে নাই, এটাতে বলছে, দেওয়ার সময় দিচ্ছে ছোটটা। তাহলে এখানে দুঃখ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এই ধরনের বেচা কিনা জায়েজ নেই। حدثنا محمد بن سلمة العدني حدثنا عبد العزيز بن محمد بن أبي عن عبيد الله عن أبي سناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الغرر وعن بيع الحساته। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দুঃখবাজি, যত রকমের দুঃখবাজি আছে বেচা কিনার মধ্যে, মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, পাল্লার দিকে টেনে দেওয়া। এখন অনেক সময় দেখা যায় পাল্লার নিচে একটি চুম্বক দিয়ে দেয়, যেমন মনে হয় এখনো অনেক মানুষ জানে না, মুরগি মাপার সময়, মাংস মাপার সময় পাল্লার নিচে একটা চুম্বক লাগাইতে যাতে ওদিকে বাড়ি হয়, যেদিকে মুরগি আছে ওদিকে বাড়ি হয়। এটা হলো দুঃখবাজি বেচা কিনা, এটা জায়েজ নেই। আর সাথে পাথর দিয়ে নিক্ষেপ করে কোনো জিনিস বিক্রয় করা জায়েজ নেই। মনে মনে একটা চিকেন চালের বস্তা আছে আর একটা মোটা চালের আছে, এখন গ্রাহক নিতে যাচ্ছে চিকেন চালের, সে বলতেছে এখান থেকে পাথর একটা নিক্ষেপ করে দিয়েছে, চিকেন চালের উপর পড়ছে, ঠিক আছে, কিন্তু সে দেওয়ার সময় দিচ্ছে মোটা চাল, টাকা নিচ্ছে ৩৫০০। কিরে ৩৫০০ টাকা দিয়ে আমাকে মোটা চাল কেন দিচ্ছে? না, আপনি তো মোটা চালের কথা হয়েছে। এরপর আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইল গোরারে, রাইতের মধ্যে তাও দুঃখবাজি বেচা নিষেধ করেছেন। এখন আছে যে বাবুল নাহি আন শারাই মা ফি বুতুনিল আনামি ওয়া দুরুহা ওয়া দরবাতিল গায়েস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এসেছে বুতুনির শারাই ফি বুতুনিল আনাম, চতুষ্পদ জন্তুর ভিতরে বাচ্চা আছে, গরু, ছাগল বা উট, এগুলোর বেচা কিনে করতেছে কি যাক, বেচা কিনে করতেছে গরু ছাগলের ভিতরে যে বাচ্চা আছে ওইটা। যেমন গাভী, যেগুলো অস্ট্রেলিয়ার গাভী আছে, ওই বাচ্চাগুলো অনেক দাম। ওই বাচ্চা ফ্যাটের মধ্যে থাকতে 3 মাস 6 মাস 5 মাস হয়েছে, বাচ্চারা বলতেছে কত, বাচ্চার দাম হলো মাত্র 3 লক্ষ টাকা, বিক্রি হয়ে গেছে। এখন বাচ্চাটা এই নিচ্ছে, কিনে নিচ্ছে, এটা জি বকানা বাচ্চা হবে এই খেয়ালে, কিন্তু দেখা যায় বকানা বাচ্চা হয় নাই, অথবা বাচ্চা মোটা তাজা হবে খেয়াল নিচ্ছে, বাচ্চা হলো দুর্বল। তাহলে গরুর পেটের ভিতরে, ছাগলের পেটের ভিতরে, ওটার পেটের ভিতরে বাচ্চা বিক্রি করা জায়েজ নাই। এবং দুধ আটকে রেখে বিক্রি করা, অনেক সময় গাভী বিক্রি করলে গ্রামগঞ্জ আছে এটা একদিন দুধ দহন করে না, বাজার হলো শনিবারে, সে বৃহস্পতিবার থেকে গরুর দুধ দহন করে নাই। সেদিন দেখছি ফেসবুকের মধ্যে আমি হঠাৎ করে দুধ কেমনে আটকে রাখে, গরুর বাঁটের সাজার মধ্যে চাউল ঢুকে দেয় অথবা আটা জাতের, লালা জাতের জিনিস ঢুকে দেয় যাতে দুধ না পড়ে। তাহলে এখানে দিয়েছে ওলান একেবারে অনেক বড় দেখা যায়, অনেক দুধ পাওয়া যাবে খেয়াল করে ক্রেতা এটা কিনে নেয়। তাহলে এই ধরনের এটা জায়েজ নাই। ওয়া দরবাতিল গায়েস, এবং সাথে সাথে বিক্রয় করা এই ডুবুরি বিক্রয় করা, ডুবুরির যে কোনো ডুব দিয়ে কোনো জিনিস নেওয়া, বা ডুব দেওয়ার পরে 5টা ডুব দিলাম এই জিনিসটা দেবো, অথবা ডুবের মধ্যে যেটা পাওয়া যাবে, আমার এখানে অনেক স্টিল আছে, আপনি ডুব দিয়ে যেটা নিতে পারেন স্টিল,
আমিও স্টিল বিক্রি করবো, এই ধরনের ডুব দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা হতে পারে, এগুলো হলো হারাম, এগুলো নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শারাই মা ফি বুতুল আনামে, চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে এটা বিক্রি করা, বাচ্চা বিক্রি করা না যায় হাত্তা তাদা, যতক্ষণ পর্যন্ত এটা ডেলিভারি না হয়, দুনিয়াতে আসার পরে তখন বিক্রি করা যাবে। ওয়াল মাফি দরুইহা ইল্লা বেকাইলিন, এবং এখানে ওলানের মধ্যে দুধ দেখে দুধ বিক্রি করা, যে আমার যত বড় ওলান দেখা যায় মাশাআল্লাহ, ওই ওলানের মধ্যে 10 কেজি দুধ হবে করে 10 কেজির টাকা নিয়ে ফেলছে, এখন দুধ হয়েছে 5 কেজি বা 5 লিটার, এখন কি হবে? এটা কিন্তু জায়েজ নাই। অথবা ওলান বড় দেখানোর জন্য গরু ছাগল বড় করে দুধ দোহন না করে বিক্রি করে, এটাও জায়েজ নাই। ইল্লা বেকাইলিন, হ্যাঁ দুধ লিটার অনুযায়ী মেপে বিক্রি করা যাবে, আন্দাজে বিক্রি করা যাবে না। ওয়ান শারাইল আবদে ওয়া হুয়া আবেকুন, আর কোন সময় গোলাম বিক্রি করা যাবে না, গোলাম ফলাতক, গোলাম এখানে নেই, ও গোলাম না আসলো, এখন না থাকলো 1 সপ্তাহ পরে গোলাম চলে আসবে, ওইটা কিন্তু টাকা নিয়ে ফেলছে। আগে গোলাম বিক্রি হতো, গোলাম মানে মানুষকে বিক্রি করতো, এই প্রথাটা দূর করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। মানুষ কেমনে মানুষ বিক্রি করে, মানুষ কেমনে বাজারে মানুষ বিক্রি করে, আজকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একমাত্র আমাদের নবী করছেন। ওয়ান শারাইল মাগানিমা হাত্তা তুকসিমা, হ্যাঁ কোন সময় গনিমতের মাল বিক্রি করা জায়েজ নাই, কতক্ষণ জান আন শারাইল মাগানিমা হাত্তা তুকসিমা, যতক্ষণ বন্টন করা হয় নাই। ওয়ান শারাই সাদকাতে হাত্তা তুকবাদা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সদকা বিক্রি করা জায়েজ নেই যতক্ষণ সে তার কব্জার মধ্যে না আনে। মনে করুন আমাদের দেশে অনেকে সদকা দেয়, গরু একটা জবাই করে 10 জনকে ভাগ করে দিচ্ছে, একজনের ভাগে 5 কেজি করে পড়ছে উদাহরণস্বরূপ, এখন সে এখনো মাংসগুলো তার হাতে নেয় নাই, নেওয়ার আগে এই 5 কেজি মাংস গরিব মানুষ আরেকজনের কাছে বিক্রি করে ফেলছে, কত করে? এখানে বাজারে বিক্রি হচ্ছে 900, সে বিক্রি করছে 700 বা 500 করে 5 কেজির টাকা 2500 টাকা নিয়ে সে চলে যাচ্ছে। কিরে, এখন যে মালিকের সদকা দিয়েছে সেই মালিক এখন 10 ভাগ করছে, কতক্ষণ করে? হয়তো 15 ভাগ করতে পারে আবার, এটা এখনো তো তার হাতে দিয়ে দেয় নাই। তার হাতে মালিকত্ব আসার আগে কোনো জিনিস বিক্রি করা জায়েজ নাই, এটা নিষেধ। ওয়ান দরবাতিল গায়েস, এবং ডুবুরির বিক্রি এটা জায়েজ নেই। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন নাহান বাইয়ে হাবলিল হাবলাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাবলিল হাবলা, অর্থাৎ হাবলিল হাবলা মানে গর্ভবতীর গর্ভকে বিক্রয় করা, কোন গর্ভবতীর গর্ভ বিক্রি করা জায়েজ নাই। তাহলে গরু ছাগল ওটা এগুলো বিক্রি করা কোন সময় জায়েজ হবে না। এরপর হলো বাবু মান কারিহা আইয়ুসারা, যে এটা হলো এমন পরিচ্ছদ যেটা দরদাম করার পরিচ্ছদ, বেচা কেনা করলে দরদাম করতে হবে না, হ্যাঁ দরদাম করার পরিচ্ছদ সম্পর্কে আলোচনা হচ্ছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা গালা সাইর আলা হাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিমের যুগে এক সময় জিনিসপাতির পণ্যের দাম বৃদ্ধি হয়েছে। আমাদের দেশে তো 15 দিন পরে 1 মাস পরে এটা বৃদ্ধি হয়, এটা কিন্তু কোন অবস্থায় ভালো নয়, এটা ভালো নয়। ইচ্ছে করে গুদামজাত করে, তৈল গুদামজাত করে, চাউল গুদামজাত করে, ডাউল গুদামজাত করে, ক্রাসের সৃষ্টি করে, পেঁয়াজের ক্রাসের সৃষ্টি করে, এগুলো কিন্তু কোনো সময় জায়েজ নাই, এগুলো না জায়েজ। 40 দিনের উপর তো এমনও গুদামজাত করা নিষেধ করেছেন রাসূল করিম। তো রাসূল করিমের যুগে এক সময় বৃদ্ধি হয়েছিল দাম। ফাকালু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গালা সাদ, ইয়া রাসূলুল্লাহ দাম তো বৃদ্ধি হয়েছে, আমরা তো গরিব মানুষের নাগালের বাইরে চলে গেছে, আমরা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফাসাইর লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাম ঠিক করে দেন। আমাদের দেশও হয়, গাড়ির সাথে যদি যানবাহনের সাথে যদি পাবলিকের কোনো গ্যাঞ্জাম হয় তখন মধ্যস্থতা করে একজনে করে দিয়েছে, কখন কিভাবে, যাতে গাড়িওয়ালার লাভ হয়। ওখান থেকে খাওয়ার পরে অনেক জায়গায় করে, আবার সব জায়গায় করে এটা বলি না, ওখান থেকে খাওয়ার পরে গাড়িওয়ালার লাভ পায় মতো আগে যে ভালো ছিল, এখন তো আরো দাম বাড়াই দিল। তৈলের দাম, গ্যাসের বোতলের দাম বারবার আমাদের এখানে নির্ধারণ হয়, কেন? একবার নির্ধারণ করলে 1 বছর চলে না, 1 বছরও যায় না, 5-2 মাস পর থেকে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, ওইটার দাম বৃদ্ধি হচ্ছে, পুনর্নির্ধারণ করছে, এটা পুনর্নির্ধারণ হচ্ছে, কি হচ্ছে পুনর্নির্ধারণ?
এই যে সরকারি জিনিস সরকার দিচ্ছেন, সরকার থেকে নিচ্ছে, একই রেট হওয়ার কারণ, বৃদ্ধি হওয়ার কারণ কি? এগুলো তো রাসূল করিমকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ দাম ঠিক করবে, ঠিককারী মানে দাম নির্ধারণ করবেন আল্লাহ, বান্দার অন্তরে আল্লাহ ভয়ভীতি সৃষ্টি করবেন, আল্লাহ সৃষ্টি করার পরে বান্দা এটা সঠিকভাবে বিক্রয় করবেন। আল কাবেজু এবং কমানোর ইয়া হলো আল্লাহ, আল্লাহ ওদের মধ্যে ভয়ভীতি দিলে ওরা কম দামে বিক্রি করে ফেলবে। এরপর আল বাসিতু আর রাজিক, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা এবং রিজিকের প্রশস্তকারী হলেন আল্লাহ, সুতরাং আমি করব না এটা। ইন্নী লা আরজু আন আলকা রব্বি নাউকিয়া রব্বি ওয়ালাইসা আহাদুন ইয়াতলুবুনি বিমাযলামাতিন ফি দামিন ওয়ালা মালিন, আমি চাই আমি আমার রবের কাছে চলে যাব এমত অবস্থায় যে কারো প্রতি কোনো জুলুম অত্যাচার না হয়। দাম ক্রেতারা চাইতেছে কমানোর জন্য, বিক্রেতা চাইতেছে বাড়ানোর জন্য, হয়তো ওদের করতে হবে নাহলে ওদের করতে হবে, এই ক্ষতির কাজ আমি রাসূল করতে পারি না, আমি তো রহমতুল আলামিন, আমি এটা করবো না। আমাদের দেশে করেন যাতে জুলুম না হয়, অত্যাচার যাতে না হয়, যানবাহনের ব্যাপারে হোক, কোন পণ্যের ব্যাপারে হোক, গ্যাসের ব্যাপারে হোক, তেলের ব্যাপারে হোক, অন্য ব্যাপারে হোক, আপনি পুনঃ নির্ধারণ করলে দাম নির্ধারণ করার সময় দুই দিকে খেয়াল রাখতে হবে। আপনি যারা বিক্রয় করে তাদের দিকেও, যারা ক্রেতা তাদের দিকে, দুই দিকে খেয়াল রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ক্বালা গালাসা আরু আলা হাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে দাম বৃদ্ধি হয়েছে। ফাকালু লাউ কাওয়ামতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু ঠিক করে দিতেন তাহলে শুদ্ধ হয়ে যেত। আল্লাহ আরজু আন উবারাকাকুম, রাসূল করিম বলতেছেন আমি আশা করছি আমি তোমাদের থেকে পৃথক হয়ে যাব, আল্লাহর ডাকে আমি সাড়া দিব, চলে যাব। ওয়ালা ইয়াতলুবুনি আহাদুন, যাতে আমাকে কিয়ামতের ময়দানে কেউ না খুঁজে, মিনকুম তোমাদের থেকে, বিমাযলামাতিন যুলামতুহু, এমন জুলুমের কারণে, এমন অত্যাচারের কারণে যে অত্যাচার আমি করেছি, এই অত্যাচার আমি করতে পারবো না। দাম নির্ধারণ করলে হয়তো তার ক্ষতি হবে, ক্রেতার ক্ষতি হবে, না হলে বিক্রেতার ক্ষতি হবে, সুতরাং এই ধরনের কাজ আমি করতে পারি না। বাবু সামাহাতে ফিল বাইয়ে, এটা হলো আপনার বেচা কেনার সময় একটু উদার মনে বিক্রি করতে হবে, প্রশস্ততা রাখতে হবে অন্তরে, যে আমি আল্লাহ আমাকে সওদাগর বানিয়েছেন, এত টাকা আমি ইনকাম করি, এটা ক্রেতা গরিব মানুষ এখানে ক্রয় করতে আসে, ওদের প্রতি একটু উদারতা দেখাতে হবে। উদারতা সম্পর্কে আলোচনা হচ্ছে। আর ইবনে ফুরুন ক্বালা উসমান ইবনে আফফান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম ইরশাদ করেছেন, দাখালাল্লাহুল জান্নাতা রাজুলান কানা সাহলান বাইয়ান ওয়া মুশতারিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন ওই সমস্ত মানুষকে যারা ক্রেতা এবং বিক্রেতা অন্তর প্রশস্ত অন্তর নিয়ে বেচা কিনা করে, অর্থাৎ একেবারে রিজনেবল প্রাইস দিয়ে ক্রয় করতে পারে এবং এই অনুযায়ী বিক্রেতা বিক্রি করতে পারে, যাতে উভয়ের কারো ক্ষতি না হয়। এইভাবে করলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। অন্য হাদিসে আমরা পড়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ঘোষণা দিয়েছেন, তারা হবেন যারা সত্যিকার ব্যবসায়ী, মা শুহাদায়ে ওয়া সিদ্দিকিন, তারা শহীদ এবং সিদ্দিকিনদের সাথে থাকবে। রাহিমাল্লাহু আবদান সামাহান ইযা বা সামাহান, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে রহম করবেন যারা একবারে প্রশস্ততার সহিত বিক্রি করে, প্রশস্ততার সহিত ক্রয় করে। ইজাস্তারা সামাহান, যারা প্রশস্ততার সহিত ক্রয় করে, যে একেবারে কম বললেও সে কেমনে দিবে, একেবারে বেশি বললেও সে কেমনে ক্রয় করবে, অর্থাৎ উভয়ের মধ্যখানে খায়রুল উমুরি আওসাতুহা, এটা গ্রহণ করবে। ইজাক্তাজা বাবু সওমে, তাহলে বেচা কিনা দরদাম করা সম্পর্কে, ক্বালাত আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরদাম করে নিতে হবে কোন জিনিস, এই হাদিসের মধ্যে এসেছে দরদাম করে নিতে হবে। দরদাম না করলে, আন্দাজে নিলে ক্রেতা মনে করবে যে আমি আরো বেশি বিক্রি করতে পারতাম, এই আমাকে এটা নেওয়ার পর আমাকে 300 টাকা ধরা দিয়েছে, আর বিক্রেতা মনে করতেছেন যে আমি এটা খুব সুবিধায় পাইছি, অথবা আমি আরো কম দিয়ে পাইতাম, এটা আমার বড় যুগ, এই বিক্রেতা হিসেবে আমি তাকে টাকা বেশি দিয়ে নিয়ে আসলাম, তাহলে উভয়ের কষ্ট না আসার জন্য এটা বলছেন। এরপরে আমি এমন মহিলা যে আমি বেচা কিনা করি, পর্দার সহিত বেচা কিনা করা যায়, তখন তো পর্দাটা নাযিল হয় নাই, আমি বেচা কিনা করি। যদি আমি কোনো জিনিস নিতে চাই, আমি একটু কম দাম বলি। প্রথমে মনে করেন আমি একটা নারকেল কিনতে গেছি, নারকেল বিক্রি করতেছে 120 টাকা, আমি এটাকে বলেছি 70 টাকা,
আস্তে 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 বাড়াইতে বাড়াইতে আমি 100 টাকা পর্যন্ত গিয়েছি। এইটা বলতেছে উরিদু সুম্মা জিতু, তখন আমি বাড়াই, সুম্মা জিতু, অতবার আমি বাড়াই, 10 টাকা বাড়াইতে বাড়াইতে আমি 100 টাকা পর্যন্ত আসলাম। হাত্তা আবলাগাল্লাযী উরিদু ওয়া ইযা আরাদতু আন আবিয়া সামতু বিহি আকসারা মিনাল্লাযী উরিদু। আমি কোনো জিনিস বিক্রি করতে গেলে একটু দাম বাড়তে বলি, মনে করেন আমি বিক্রি করব 200 টাকা, আমি এটার দাম দিয়েছি 300 টাকা, এইভাবে করি। সুম্মা আযাতু হাত্তা আবলাগাল্লাযী উরিদু, হ্যাঁ আমি আস্তে 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 কমাইতে কমাইতে আবার এটা 200 টাকার মধ্যে বা এটা আমি 150 টাকার মধ্যে চলে আসি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বললেন, লা তাফালি ইয়া কাইলা, হে কাইলা তুমি এই ধরনের করিও না, তুমি যা দিয়ে ক্রয় করবে এটা একসাথে বলে ফেলবা, আমি এত হলে ক্রয় করবো, এর চলে দিবে। আর তুমি যা দিয়ে বিক্রি করবে তা বলে দিবা। হয়তো তুমি দাম পরে কমাইছো আর কাস্টমারের জন্য, প্রথম কাস্টমার তো তোমার মালটা নিতে পারে না দাম বেশি হওয়ার কারণে। এই জন্য ইযা আরাদতা আন তাবতাগি শাইয়ান ফাসতামি বিহিল্লাযী তুরিদু তুরিদিনা উতিতা অমনিতা, তুমি যা ইচ্ছা যা নেওয়ার আছে ওইটা বলে দিবা, যা দেওয়ার আছে একসাথে বলে দিবা। ওয়াকালা ইযা আরাদতা আন তাবতাগি শাইয়ান ফাসতামি বিহিল্লাযী তুরিদিনা উতিতা অমনাতা, তুমি যা তোমার দাম তুমি বিক্রি করতে গেলে যা দাম দেওয়ার দরকার একসাথে বলে দিবা, আমি এত হলে বিক্রি করবো। যেমন আমাদের দেশে এক দামের দোকান আছে, বাইরে লেখা আছে, হ্যাঁ এক দামের দোকান, এইভাবে করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিক্সড রেটের এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেচা কিনার মধ্যে রাসূলের হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করার, মুসলমানদের জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।